ডট 12:14 শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে রবিবার বলে শিয়ালদা স্টেশন সম্পূর্ণ ফাঁকা, দেখুন সেইভাবে ভিড় নেই কিন্তু শিয়ালদা স্টেশনেতে। শিয়ালদা ডিআরএম অফিস এটা। ওই যে ভাই বলা আছে ওদের মধ্যে সাবস্ক্রাইব করে দিল ওরা, আজকে একটা সাবস্ক্রাইব নতুন হয়ে গেল, হাত দেখাচ্ছে ওরা। ইএমইউ কারসেট নারকেলডাঙ্গা। ট্রেন বিধাননগর রোড এলো, আর বিধাননগর রোড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সল্টলেকের আইটি সেক্টরটা খুব ভালোভাবে যাওয়া যায়। দক্ষিণেশ্বরে ট্রেন ঢুকেছে, আর দক্ষিণেশ্বরে আছে মা ভবতারিণীর মন্দির। এই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা, এই হচ্ছে মা ভবতারিণীর মন্দির। কত মানুষজন গঙ্গাটা স্নান করছে দেখুন। আচ্ছা, আমি আপনাদেরকে বালি হল্ট বলছিলাম, এটা বালি হল্ট নয়, এটা বালি ঘাট। ডানকুনি ঢুকে গেল ট্রেন। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা জার্নি করব শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত, শিয়ালদা ডানকুনি লোকালেতে। এই শিয়ালদা ডানকুনি লোকাল শিয়ালদা স্টেশন থেকে আমি যে ট্রেনটা আজকে যাবো সেটা হচ্ছে 12:14 ছাড়বে, আর 12:57 ডানকুনিকে পৌঁছে দেবে। আর এই আমাদের পুরো জার্নিটা থাকছে আজকে 21 কিলোমিটারের, আর জার্নিতে মোটামুটি পৌনে 1 ঘন্টার মতো সময় লাগবে। আর জার্নিটা মোট 7টা জায়গায় হল্ট আছে। চলুন তাহলে, হাতে একটু টাইম আছে, এখন 11:30 বাজে। টিকিটটা কাটি, টিকিটটা কেটে আর স্টেশনের ভেতরে ঢোকা যাক। তারপর সব কিছু আমি প্রতিটা স্টেশনের ইনফরমেশন আমি আপনাদের দিতে থাকবো, এবং প্রতিটা স্টেশন আমি আপনাদেরকে কভার করে দেখাবো আজকে এই ভিডিওটাতে। আজকে রবিবার বলে শিয়ালদা স্টেশন সম্পূর্ণ ফাঁকা, দেখুন সেইভাবে ভিড় নেই কিন্তু শিয়ালদা স্টেশনেতে। ডানকুনি লোকাল 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 12:14 ডানকুনি লোকাল 8 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেন নাম্বার 32233। ভেবেছিলাম যে খালি হবে, কিন্তু খালি কিন্তু নেই, রবিবার হলেও ভিড়টা আছে বেশ। তবে ট্রেন ঢুকছে, ওটা থেকে লোক নেমে গেলে তারপর ওটাই ডানকুনি লোকাল হয়ে যাবে। দেখি তারপর কি হয়। দমদম স্টেশনের পর হয়তো মোটামুটি খালি হয়ে যাবে। ট্রেনটা ছাড়তে এখনও 25 মিনিটের মতো বাকি রয়েছে। 25 মিনিট আগেই ট্রেনটা দিয়ে দিয়েছে। ফাঁকা দেখে একটু আগে গিয়ে যে কোনো একটা জায়গায় উঠে যাই। সিট তো নেওয়ার দরকার নেই, কারণ বসে তো থাকবো না, সবসময় দাঁড়িয়ে কেটে যাবে পুরোটা। তাই একটা তবু জায়গা নিয়ে বসি খানিকক্ষণ। 25 মিনিট তো বসে থাকতে হবে এখনও, ট্রেন ছাড়তে বাকি আছে 25 মিনিট। ট্রেন তো মোটামুটি পুরোই খালিই রয়েছে, ভিড় দুটো মাত্র লোক রয়েছে এই পুরো কম্পার্টমেন্টটাতে। আর ওদিকে দাঁড়িয়ে আছে শিয়ালদা গোড্ডা মেমু। চলুন তাহলে দেখে আসি আজকে আমাদের ট্রেনের সাথে কোন সিরিজের আর কোন কারসেটের ট্রেন রয়েছে। আজকে আমাদের ট্রেনের সাথে 2,48,000 সিরিজের আইসিএফ রেক রয়েছে নারকেলডাঙ্গা কারসেটের। আর এদিকে গোড্ডা মেমুর সাথে রয়েছে RHA, অর্থাৎ হচ্ছে রানাঘাট কারসেটের রেক রয়েছে 1,98,000 সিরিজের। 12 কোচের বগি রয়েছে এটা। সিগন্যাল হয়ে গেছে, 12:14 বাজে, ট্রেন ছেড়েও দিচ্ছে পারে। ডট 12:14 শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর প্রথম হল্ট দেবে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। শিয়ালদা ডিআরএম অফিস এটা। ওই যে ভাই বলা আছে ওদের মধ্যে সাবস্ক্রাইব করে দিল ওরা, আজকে একটা সাবস্ক্রাইব নতুন হয়ে গেল, হাত দেখাচ্ছে ওরা। ইএমইউ কারসেট নারকেলডাঙ্গা, শিয়ালদা ইস্টার্ন রেলওয়ে। আর আজকে আমাদের ট্রেন রয়েছে নারকেলডাঙ্গা কারসেটেরই। বিধাননগর রোড, ট্রেন ঢুকলো বিধাননগর রোড, প্রথম হল্ট।
ভালো ভিড় আছে বিধাননগর রোডেতে। ট্রেন বিধাননগর রোড এলো, আর বিধাননগর রোড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সল্টলেকের আইটি সেক্টরটা খুব ভালোভাবে যাওয়া যায়। মানে যারা আইটি সেক্টরে কাজ করে তারা বিধাননগর রোড স্টেশনে নেবেই এখান থেকে টোটো করে অটোগুলো করে চলে যায় আইটি সেক্টরেতে। আর একসময় আমি ওই বিধাননগর রোড স্টেশনে নেমেই যেতাম, টোটো করে চলে যেতাম সেক্টর 5-এতে। ট্রেন ছেড়ে দিল বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। এই বেরোচ্ছে বিধাননগর রোড থেকে। আর এখানে ভিড়টা দেখুন, ভিড়টা কি লেভেলের ভিড়। আজকে রবিবার, তার সত্ত্বেও এত ভিড়। এই রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে উল্টোডাঙার দিকটাতে। এরপরে আসবে দমদম জংশন। আর দমদম যেহেতু জংশন স্টেশন তাই সেখান থেকে লাইন আলাদা হবে। আগে দমদম জংশন আসুক, তারপরে আমি আপনাদেরকে লাইন আলাদা হওয়াটা দেখাচ্ছি। দেখুন ওটাতে মেট্রো যাচ্ছে। দমদম জংশন, দমদম জংশন ঢুকলো ট্রেন। ভিড়টা দেখুন, মারাত্মক ভিড়, বাপরে। ট্রেন আমাদের দমদম জংশন ঢুকলো। আর দমদম জংশন স্টেশন যেহেতু তাই এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে বারাসাতের দিকে, একটা চলে যাবে ব্যারাকপুরের দিকে, আর আমরা চলে যাবো আজকে হুগলি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের পাশ দিয়ে গঙ্গা নদী টপকে একদম আমাদের ডানকুনি পর্যন্ত। আর দমদমেতে ভালো কানেক্টিভিটি রয়েছে। দমদমে রেল স্টেশনের পাশাপাশি রয়েছে এখানে মেট্রো স্টেশনও। আমি মেট্রো আপনাদেরকে দেখালাম। আর দমদম স্টেশন থেকে ট্রেন অলরেডি ছেড়ে বেরোচ্ছে নেক্সট হল্ট বরানগর রোডের দিকে। এই আগেটা থেকে দেখুন যে লাইনগুলো ডান দিকে বেঁকে যাচ্ছে। এই লাইনটা চলে যাচ্ছে বারাসাতের দিকটাতে চলে যাচ্ছে, আর সোজা লাইনটা চলে যাচ্ছে ব্যারাকপুরের দিকে। আমাদের ট্রেনটা সোজা লাইন ঢুকে যাচ্ছে। আর ডান দিকে যে লাইনগুলো বাঁকছে একটু জুম করে দেখাচ্ছি। এই যে ডান দিকের লাইনগুলো, এই লাইনগুলো হচ্ছে বারাসাতের দিকে চলে যাচ্ছে। এটা বরানগর মেট্রো স্টেশন। আর উল্টো দিকেই পড়ছে বরানগর রোড রেলওয়ে স্টেশন। মানে ট্রেনটার প্ল্যাটফর্মটা পাচ্ছে উল্টো দিকে। আর এইখানে এই যে বরানগর রোড ঢুকে গেল গাড়ি আমাদের। বরানগর রোড উপর দিয়ে গেছে মেট্রো লাইনটা, আর নিচেতেই ঠিক রেল স্টেশনটা। দারুণ কানেক্টিভিটি। আর এখানে রয়েছে বিটি রোড, যেখান থেকে তো আমাদের কলকাতা সব জায়গায় চলে যেতে পারা যায়। ট্রেন ছেড়ে দিল বরানগর রোড স্টেশন। আর এর পরের যে হল্ট দেবে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর, মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। আর পরেরটাই হচ্ছে দক্ষিণেশ্বর। এই যে বিটি রোড, আর দক্ষিণেশ্বর স্টেশন ঢুকছে গাড়ি। দক্ষিণেশ্বর ওই দিকেরটা হচ্ছে মেট্রো, আর এই দিকটা হচ্ছে রেল স্টেশনটা। দক্ষিণেশ্বরে ট্রেন ঢুকেছে। আর দক্ষিণেশ্বরে আছে মা ভবতারিণীর মন্দির,
বিশাল জাগ্রত, প্রচুর মানুষজন আসেন, প্রতিদিন অসংখ্য মানুষজন দর্শন করতে আসেন। আর দক্ষিণেশ্বরে রেল স্টেশনের পাশাপাশি মেট্রো স্টেশনও রয়েছে, আবার ভালো বাসের কানেক্টিভিটিও রয়েছে, সব রকম সুবিধা পেয়ে যাবেন দক্ষিণেশ্বরে। আবার দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে আবার বেলুড় মঠে চলে যাওয়া যায়, এখানে সেই লঞ্চেরও সুবিধাটা রয়েছে। আর দক্ষিণেশ্বর স্টেশন ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরবর্তী স্টেশনের দিকে, এবার হুগলি নদীটা টপকে আমরা চলে যাব হাওড়াতে। এই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা। এই স্কাই ওয়াক ধরে একদম আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর নিচেটাই রয়েছে বাস স্ট্যান্ড, এই যে বাসগুলো আসছে এটাই হচ্ছে বাস স্ট্যান্ডটা। আর স্কাই ওয়াক সব রকম ভালো সুযোগ সুবিধা রয়েছে। আর এই হচ্ছে মা ভবতারিণীর মন্দির। আর একটু আগিয়ে গেলে একটু ভালো করে দেখাতে পারবো আপনাদের। বাঁহাতে দিলাম। এই হচ্ছে মা ভবতারিণীর মন্দির, হুগলি নদী পাশে মা ভবতারিণীর মন্দির, আর উল্টো দিকে রয়েছে বেলুড় মঠ। কত মানুষজন গঙ্গাটা স্নান করছে দেখুন। জয় মা ভবতারিণী। এই চলে এলাম বালি হল্ট, জাস্ট গঙ্গাটা টপকালাম, বালি হল্ট স্টেশনে প্রবেশ করে গেলাম। বালি হল্ট। আচ্ছা, আমি আপনাদেরকে বালি হল্ট বলছিলাম, এটা বালি হল্ট নয়, এটা বালিঘাট। ভুল হয়ে গেছে বলতে, এটা বালিঘাট স্টেশন, এর পরেরটা হচ্ছে বালি হল্ট। এই বালিঘাট স্টেশন ছেড়ে বেরোচ্ছে তার নেক্সট গন্তব্য বালি হল্টের দিকে। এই যে নিচের লাইনটা, এটা হচ্ছে হাওড়া বর্ধমানের মেন লাইন, এটা ট্রেন যাচ্ছে অলরেডি। আর এই বালিহল ঢুকলো ট্রেন। এই প্ল্যাটফর্মে একটা বড় অসুবিধা রয়েছে, 1 নম্বর থেকে 2 নম্বরে আসার জন্য কোনো ওভারব্রিজ নেই। যদি মানুষজনকে আসতে হয় তাহলে নিচে দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে, এটা একটা বড় সমস্যা এই বালিহল স্টেশনেতে। পাশ দিয়ে হাইওয়ে গেছে, গাড়িগুলো যাচ্ছে। বালি হল থেকে ট্রেন ছেড়ে দিল, তার নেক্সট গন্তব্য হচ্ছে রাজচন্দ্রপুর। আর রাজচন্দ্রপুরে পরেই হচ্ছে ডানকুনি স্টেশন পড়ে যাচ্ছে, ডানকুনি জংশন। আর রাজচন্দ্রপুর আর ডানকুনির মাঝে এমন একটা লাইন রয়েছে যেখানে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো লাইনটা। আসামের দিক থেকে যে ট্রেনগুলো আসে, যে ট্রেনগুলো আসামের দিক থেকে এসে হাওড়া স্টেশনকে স্কিপ করে, সেই ট্রেনগুলো ওই ডানকুনি দিয়ে এসে রাজচন্দ্রপুরের ওইখান থেকে একটা লাইন ভাগ হয়ে যায়, সেটা চলে যায় একদম আন্দুলেকে মেসে। তো সেই লাইনটা আমি আপনাদেরকে দেখাবো, আগে রাজচন্দ্রপুরটা আসুক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওই লাইনটা। এদিকে অনেকগুলো ফেরি আছে। রাজচন্দ্রপুর, রাজচন্দ্রপুর।
এই রাজচন্দ্রপুরের পরের স্টেশনটাই হচ্ছে আমাদের এই ট্রেনের অন্তিম স্টেশন, ডানকুনি জংশন। রাজচন্দ্রপুর ছেড়ে বেরোচ্ছে ট্রেন, লাস্ট গন্তব্য, একদম শেষ অন্তিম গন্তব্য হচ্ছে ডানকুনির পথে। এই যে ওইদিকে লাইনগুলো দেখতে পাচ্ছেন, ওইদিকে লাইনগুলো, যে এই লাইনগুলোই হচ্ছে হাওড়া স্টেশনকে স্কিপ করা যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো এই লাইন দিয়েই যায়। এই যে লাইনগুলো, এই যে এই লাইন দিয়ে সোজা চলে যায়। ডানকুনি থেকে বেরিয়ে এই লাইনটা ধরে নেয়, গিয়ে একদম আন্দুলে, বাঁকড়া নয়াগাছ বলে একটা স্টেশন রয়েছে, আমতা লোকালে পড়ে, ওই স্টেশনটা দিয়ে চলে যায় আন্দুল। এটা হচ্ছে ডানকুনি ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলিং ইয়ার্ড রয়েছে, এখানে হচ্ছে লোকো অ্যাসেম্বলিং হয়। ওই দেখুন ওখানে লেখা আছে ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি অ্যান্ড অ্যান্সিলারি ইউনিট। ডানকুনি ঢুকে গেল ট্রেন। ট্রেন ফাইনালি ডানকুনি স্টেশন এসে গেল, আর এটাই হচ্ছে এই ট্রেনের অন্তিম স্টেশন। আর এখান থেকে ভিড়টা দেখেছেন, এই মানুষগুলো আবার এই ট্রেনটা ধরেই শিয়ালদা যাবে, তাই জন্য ভিড়টা এত বেশি। আর এই ডানকুনি যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাচ্ছে যেটাতে আমরা এলাম ওটা দিয়ে, আর একটা দেখালাম যেটা ওই আন্দুলের দিকে চলে যাচ্ছে, ওই লাইনটা চলে যাচ্ছে, তাই জন্যই এটা জংশন স্টেশন, লাইনটা আলাদা হচ্ছে। তাহলে এই ডানকুনি লোকাল ট্রেনের জার্নির ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তাহলে আবার একটা নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।